হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। আজকের এই ভিডিওতে থাকছে হায়ার সেকেন্ডারি ইংলিশ কোয়েশ্চেন পেপার 2024 সালের উচ্চ মাধ্যমিকের ইংরাজির প্রশ্নপত্র, যার টাইম হচ্ছে 3 ঘন্টা 15 মিনিট এবং যার ফুল মার্কস হচ্ছে 80। এই প্রশ্নপত্রটি তোমরা ভালো করে তৈরি করে যাও, তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরাজিতে সমস্ত প্রশ্ন এইখান থেকেই পেয়ে যাবে। ভিডিওটিকে কমপ্লিট দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। খেয়াল রাখবে, এটি আমার তৈরি করা একটি মডেল প্রশ্ন। শুরু করছি। নাম্বার 1, কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস চুজিং দ্য কারেক্ট অপশনস ফ্রম দ্য অল্টারনেটিভস প্রোভাইডেড। এখানে 12খানা প্রশ্ন থাকবে, প্রোজ, পোয়েট্রি এবং ড্রামার থেকে 4টে করে। প্রোজ থেকে যে প্রশ্নগুলো রয়েছে, নাম্বার 1, ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম। দ্য ফ্যাসিনেটিং গেম রেফার টু হিয়ার ওয়াজ। অপশানগুলো রয়েছে, অপশান এ to see everything outside, option B to think about the girl, option C to pretend that he could see, or option D to go on guessing what went on outside the train. Number 2 question হচ্ছে the Shiva temple from Kalam's house was. Option A 5 minutes by bus, option B 5 minutes on foot, option C 10 minutes on foot এবং option D হচ্ছে 10 minutes by cart. Number 3, Mrs. Jones was walking alone at. অপশানগুলো হচ্ছে অপশান এ 11 o'clock at night, অপশান বি 12 o'clock at night, অপশান সি ইভিনিং, অপশান ডি হচ্ছে মিডনাইট। 4 নম্বর, দ্য জার ব্যান্ডেজ দ্য উন্ড অফ দ্য বিয়ার্ডেড ম্যান উইথ। অপশানগুলো হচ্ছে অপশান এ হ্যান্ডকারচিপ, অপশান বি এ টাওয়েল, অপশান সি হচ্ছে বোথ অফ দেম এবং অপশান ডি হচ্ছে নান অফ দেম। এরপর আসছি আমরা পোয়েট্রিতে। 5 দাগের প্রশ্ন, দ্য বার্ক অফ দ্য ট্রি ইজ ডেসক্রাইবড অ্যাজ লেপ্রাস বিকজ। অপশানগুলো হচ্ছে অপশান এ ইট ইজ সফট অ্যান্ড স্মুথ, অপশান বি ইট ইজ উন্ডেড বাই দ্য নাইফ, অপশান সি ইট ইজ রাফ অ্যান্ড হ্যাজ মার্কস, অপশান ডি ইট ইজ গ্লসি অ্যান্ড শাইনিং। 6 দাগের প্রশ্ন হচ্ছে ওয়ান হ্যান্ড অফ দ্য সোলজার ইজ অন হিজ। অপশানগুলো হচ্ছে অপশান এ ফেস, অপশান বি গান, অপশান সি ব্রেস্ট, অপশান ডি সাইড। 7 দাগের প্রশ্ন, সামার্স লিজ মিনস। অপশানগুলো হচ্ছে অপশান এ সামার্স ডেজ, অপশান বি সামার, অপশান সি দ্য ফিক্সড ডিউরেশন অফ সামার এবং অপশান ডি সামার্স লস। 8 দাগের প্রশ্ন হচ্ছে দ্য উইন্টার ইভিনিং ইজ লোন বিকজ। অপশানগুলো হচ্ছে দ্য পোয়েট হ্যাজ নো কোম্পানি, অপশান বি দেয়ার ইজ সাইলেন্স অল অ্যারাউন্ড, অপশান সি দেয়ার ইজ ফ্রস্ট এবং অপশান ডি হচ্ছে ইট ইজ কোল্ড। নেক্সট ড্রামা থেকে যে প্রশ্নগুলো আছে 9 দাগে, লোমোভস আর্নস নেম ইজ। অপশান এ নাতালিয়া স্টেফানোভনা, অপশান বি নাতাশা ভ্যাসিলেভিচ, অপশান সি নাস্তাশিয়া মেহিলোভনা, অপশান ডি নাতালিয়া মিহিলোভনা। এরপরে 10 দাগের প্রশ্ন, দ্য ওয়ার্স্ট অফ লোমোভস ফিজিক্যাল প্রবলেম ইজ। অপশানগুলো হচ্ছে অপশান এ দ্য ওয়ে হি স্লিপস, অপশান বি হিজ প্যালপিটেশনস, অপশান সি হিজ হেডেক আর অপশান ডি হচ্ছে হিজ লিম্প। নেক্সট 11 দাগের প্রশ্ন হচ্ছে নাতালিয়া সাজেস্টেড দ্যাট লোমোভ শুড নট গো আফটার ফক্সেস বাট। অপশানগুলো হচ্ছে অপশান এ ক্যাচ ব্ল্যাক বিটলস, অপশান বি গো আফটার হর্সেস, অপশান সি শুট প্যাট্রিজেস এবং অপশান ডি হচ্ছে গো টু দ্য ডক্টর। নেক্সট 12 দাগে, চুবুকভ কমেন্টস দ্যাট লোমোভস হ্যাভ হ্যাড ইন দেয়ার ফ্যামিলি। অপশান এ অটোক্রেসি, অপশান বি লুনাসি, অপশান সি হিপোক্রেসি, অপশান ডি ডেমোক্রেসি। এরপরে কোয়েশ্চেন নাম্বার 2, অ্যান্সার এনি 4 কোয়েশ্চেন ফ্রম প্রোজ। গদ্য থেকে 4টে প্রশ্ন, অ্যান্ড 4 কোয়েশ্চেন্স ফ্রম পোয়েট্রি। কবিতার থেকে 4টে প্রশ্ন, অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইচ ইন এ কমপ্লিট সেন্টেন্স। প্রত্যেকটা সম্পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে। টোটাল 8টা প্রশ্নের জন্য 8 নাম্বার থাকবে। প্রোজ থেকে তোমরা 8টা কোয়েশ্চেন পাবে, যার মধ্যে যে কোনো 4টে লিখবে এবং পোয়েট্রির থেকেও 8টা কোয়েশ্চেন পাবে, যার মধ্যে তোমরা যে কোনো 4টে লিখতে পারবে। প্রোজ থেকে যে কোয়েশ্চেনগুলো রয়েছে, নাম্বার 1, হাউ ডিড দ্য ন্যারেটর ইন দ্য আইজ হ্যাবিট ডেসক্রাইব দ্য ভয়েস অফ দ্য ব্লাইন্ড গার্ল। কোয়েশ্চেন নাম্বার 2, হোয়াট ডিড দ্য ন্যারেটর আস্ক দ্য নিউ ফেলো ট্রাভেলার অ্যাবাউট দ্য গার্ল। কোয়েশ্চেন নাম্বার 3, who was the priest of the Shiva temple in Strong Roots? Question number 4, how was Abdul Kalam's mother's lineage different from his father's? Question number 5, why did Mrs. Jones call the boy a liar?
Question number 6. What did Mrs. Jones do when the boy began to struggle? Question number 7. Why did the Tsar put on simple clothes before meeting the hermit? Question number 8. What, according to the hermit, is the most important thing to do? এরপর আসছি আমরা পোয়েট্রির কোশ্চেনে। Question number 9. What is meant by leprous hide? Question number 10. What does the phrase earth cave refer to? 11. How does the stream look like in the poem Asleep in the Valley? 12. Where are the feet of the soldier? 13. What does the line and every fair from fair sometime declines mean? 14. So long lives this. What is referred to by the word this? 15. Who takes the lead in summer luxury? 16. What might one hear on a lone, cold and silent winter evening? এরপর আসছি আমরা 3 দাগে। Answer any 2 questions from prose, 2 questions from poetry and 1 question from drama of the following questions, each in about 100 words. এটার জন্য মার্কস থাকবে 6 নম্বর করে। যে কোনো 5টা কোয়েশ্চেনের উত্তর লিখতে হবে। তার মধ্যে প্রোজ থেকে 4টে কোয়েশ্চেন থাকবে, তার মধ্যে 2টো লিখতে হবে। পোয়েট্রি থেকেও 4টে কোয়েশ্চেন, তার থেকে 2টো লিখতে হবে। এবং ড্রামার থেকে 3টে কোয়েশ্চেন থাকবে, তার মধ্যে 1টা লিখতে হবে। কোয়েশ্চেনগুলো দেখে নিই। প্রোজে প্রথম যেটা রয়েছে, দেন আই মেড এ মিস্টেক। What mistake did the speaker make? Why was it a mistake? What removed the speaker's doubts? What did the speaker do then? এর জন্য মার্কস রয়েছে 1 + 1 + 2 + 2। Question number 2. I normally ate with my mother. Who ate with his mother? Name his mother. Where did he eat with his mother? What did he eat with his mother? মার্কস হচ্ছে 1 + 1 + 2 + 2। 3 দাগে, You ought to be my son. I would teach you right from wrong. Who speaks to whom? Did the speaker manage to teach what he/she claimed to teach? Give reasons for your answer. Marks হচ্ছে 2 + 2 + 2। 4 দাগে, How was the wounded man revived and nursed? Why did he ask for forgiveness of the Tsar? What did the Tsar do when he had gained the man for a friend? Marks হচ্ছে 2 + 2 + 2। এবার আসি আমরা পোয়েট্রির কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 5, কোটেশনের মধ্যে অ্যান্ড দেন ইট ইজ ডান। হোয়াট ইজ বিং রেফার্ড টু ইট? হাউ ইজ ইট ডান? অন হোয়াট টোন ডাজ দ্য পোয়েম এন্ড? এটার নাম্বার হচ্ছে 1 + 3 + 2। কোয়েশ্চেন নাম্বার 6, হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্রেস দ্য ফিউটিলিটি অফ ওয়ার থ্রু হিজ পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি? হোয়াট মেসেজ ডাজ হি ওয়ান্ট টু কনভে? মার্কস হচ্ছে 4 + 2। কোয়েশ্চেন নাম্বার 7, But thy eternal summer shall not fade, nor lose possession of that fair thou wast. Question হচ্ছে, whose eternal summer is being referred to here? What does the eternal summer mean? What conclusion does the poet draw at the end of the poem? Marks হচ্ছে 1 + 2 + 3। এরপরে রয়েছে 8 নম্বর কোয়েশ্চেন, and seems to one in drowsiness half lost, the grasshoppers among some grassy hills. Question হচ্ছে, whom does one refer to? What seems to him to be the grasshopper's song? Why does it seem so to him? Marks হচ্ছে 1 + 2 + 3। এরপরে আসছি আমরা ড্রামার কোয়েশ্চেন অ্যান্সারে। ড্রামার কোয়েশ্চেনের ক্ষেত্রে 9 নম্বরের যে প্রশ্নটি রয়েছে, কোটেশনের মধ্যে অ্যান্ড ইটস ইম্পসিবল ফর মি নট টু ম্যারি। কোটেশন শেষ করে কোয়েশ্চেন হচ্ছে, হোয়াই ইজ দ্য স্পিকার সো ইন্টারেস্টেড টু ম্যারি? সঙ্গের কোয়েশ্চেন হচ্ছে, হুম ডাজ হি ওয়ান্ট টু ম্যারি? হোয়াই? মার্কস হচ্ছে 2 + 1 + 3। এরপরের কোয়েশ্চেন 10এরটা, ব্রিং হিম ব্যাক, ব্রিং হিম হিয়ার। হু সেজ দিস টু হুম? হোয়েন ইজ দিস সেড? হোয়াট ইমপ্রেশন অফ দ্য স্পিকার ক্যান বি ফর্মড ফ্রম দিস রিমার্ক? মার্কস হচ্ছে 1 + 1 + 2 + 2। নেক্সট 11 নম্বরের প্রশ্ন, গো দেয়ার্স এ মার্চেন্ট কাম ফর হিজ গুডস। হু সেড দিস অ্যান্ড টু হুম? হু ইজ দ্য মার্চেন্ট? হোয়াট ইজ রেফার্ড টু অ্যাজ গুডস? ইন হোয়াট ওয়ে ডাজ ইট ব্রিং আউট দ্য অ্যাটিটিউড অফ দ্য পার্সন অ্যান্ড দ্য সোসাইটি at that time? মার্কস হচ্ছে 2 + 1 + 1 + 2। ড্রামা থেকে যে 3টে কোয়েশ্চেন রয়েছে তার মধ্যে 9টা এবং 11টার ক্ষেত্রে লোমবের ক্যারেক্টার এবং চুবুকাবের ক্যারেক্টারটা খানিকটা তৈরি করে রাখলে এই অ্যান্সারগুলো ভালোভাবেই দেওয়া যাবে।
এরপর আসছি আমরা 4-এর এ ডু অ্যাজ ডাইরেক্টেড গ্রামারের কোয়েশ্চেন, মার্কস হচ্ছে 6টা প্রশ্নের জন্য 1 নম্বর করে 6 নম্বর। কোয়েশ্চেন নাম্বার 1, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এটা চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে হবে। নাম্বার 2, সি আস্কড কমা কোটেশন হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, জিজ্ঞাসা চিহ্ন কোটেশন শেষ, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। Question number 3, all the answers being different, comma, the czar agreed with none of them and give reward to none. এটা করতে হবে split into simple sentences, এটা দুটোও করতে পারো, তিনটেও করতে পারো। নেক্সট 4 নম্বরে, I answered quite confidently, use noun form of confidently. নেক্সট 5-এর দাগে, guess is worse than squeezer, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং পজিটিভ ডিগ্রি ব্যবহার করে সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে। 6 নম্বরে, an hour passed, the sun began to sink behind the tree, এটাকে করতে হবে জয়েন ইনটু এ সিম্পল সেন্টেন্স। নেক্সট বিয়ের দাগে, fill in the blanks with appropriate articles and or prepositions, হাফ নাম্বার করে গ্যাপের জন্যে, টোটাল 6টা গ্যাপের জন্যে 3 নাম্বার থাকছে। কি আছে আমরা দেখে নিই। You have already been answered, said dash hermit, still crouching dash his thin legs and looking dash 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 czar who stood dash him. C এর দাগে, correct the error of the following sentence by replacing the underlined word with the right one from the options given below, একটার জন্য 1 নাম্বার। কোয়েশ্চেনটা হচ্ছে what a weight from my shoulder, from আন্ডারলাইন করা আছে, এটাই ভুল আছে। এর জন্য যেগুলো ঠিক হবে অপশান দেওয়া রয়েছে, অপশানগুলো রয়েছে ওভার, অফ আর ও ডবল এফ অফ। এরপরে 5-এর দাগে আমরা আসছি রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। এইখানে যে প্যাসেজটি দেওয়া রয়েছে ইন্ডিয়ার স্পেস প্রোগ্রাম থেকে, এই প্যাসেজটা তোমরা একটুখানি স্ক্রিনশট নিয়ে নাও, আমি তোমাদের জন্য এই জায়গাটা একটু ওয়েট করছি। এইটা স্ক্রিনশট নিয়ে নেওয়ার পরে এর থেকে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোর অ্যান্সার তোমরা করবে। এই পেজে খানিকটা অংশ রয়েছে এবং এইখানেও খানিকটা অংশ রয়েছে যেটা ওই আনসিনেরই অংশ, এবং এই 72 লঞ্চ ভেহিকলস ইন লাস্ট 28 ইয়ার্স, এখানে গিয়ে প্যাসেজটি শেষ হচ্ছে। এটা স্ক্রিনশট নিয়ে নাও, দিয়ে প্যাসেজটাকে ভালো করে পড়ে দেখো। পড়ে দেখার পরে যে কোয়েশ্চেনের জায়গা রয়েছে সেখানে আসছি এর দাগে, স্টেট whether the following statements are true or false. Write T for true and F for false statements. You need not write the sentences, write T or F only. অর্থাৎ পরীক্ষার খাতায় শুধুমাত্র কোয়েশ্চেনের নাম্বার দিয়ে T বা F লিখে দিলেই হবে, গোটা সেন্টেন্স লেখার দরকার নেই। প্রত্যেকটার জন্য 1 নম্বর করে আছে, টোটাল 4 নম্বর, কোনো সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়ার দরকার নেই। নাম্বার 1 রয়েছে SSLV-D2 intended to inject the satellites into their circular orbits within 5 minutes. Number 2, JANUS-1 reached its orbit on Friday. Number 3, the name of ATL founder is Vinod Rao. Number 4, ATL has facilities in Hyderabad only. এরপরে বিয়ের দাগে বলা আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন অ্যাবাউট 30 ওয়ার্ডস, 30টা শব্দের মধ্যে নিচের 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেক প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে, 3টে প্রশ্ন, টোটাল 6 নম্বর। Number 1, write names of the satellites that were included in SSLV-D2. Question number 2, who is the mission director that and what did he say? Number 3, how has Anand Technologies Limited provided support system to ISRO? নেক্সট আমরা আসছি 6-এর দাগে, এখানে আমাদের রাইটিং সেকশন রয়েছে। কোয়েশ্চেন নাম্বার এতে রয়েছে, ইউ হ্যাড অর্ডার্ড এ বুক ফ্রম অ্যান অনলাইন বুক স্টোর বাট দ্য বুক অ্যারাইভড ইন টর্ন কন্ডিশন। অনলাইনে বুক অর্ডার করা হয়েছে কিন্তু বইটা ছেঁড়া অবস্থায় এসেছে। রাইট এ লেটার টু দ্য কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট অফ দ্য বুক স্টোর রিকোয়েস্টিং এ রিপ্লেসমেন্ট। কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টে চিঠি লিখতে হবে বইটাকে পাল্টে দেওয়ার জন্যে। ওয়ার্ড লিমিট 150 ওয়ার্ডস, 2 + 8। 2 নম্বর হচ্ছে লেটার রাইটিংয়ের ফরম্যাটের জন্যে, এবং 8 হচ্ছে তার যে বডি সেইটার জন্যে, ম্যাটারটার জন্যে, টোটাল 10 মার্কস। অর যে কোনো একটা লিখতে হবে। অর বিয়ের দাগে রয়েছে, your school have just organized a fund-raising drive for the victims of Coromandel Express train accident.
করমণ্ডল এক্সপ্রেস ট্রেন অ্যাক্সিডেন্টে যারা ভিকটিম, যারা আহত বা নিহত হয়েছেন তাদের জন্যে, তাদের পরিবারবর্গকে সাহায্য করবার জন্য স্কুলের তরফ থেকে একটা ফান্ড রেজিং ড্রাইভ করা হয়েছিল। রাইট এ রিপোর্ট অন ইট, এটার উপরে একটা রিপোর্ট লিখতে হবে, টু বি পাবলিশড ইন ইউর স্কুল ম্যাগাজিন, যেটা স্কুল ম্যাগাজিনে প্রকাশিত হবে। ওয়ার্ড লিমিট 150 ওয়ার্ডস। এটার জন্য কিন্তু মার্কস হচ্ছে 2+8, 2 নম্বর হচ্ছে ফর্মের জন্য এবং 8 নম্বর হচ্ছে ম্যাটার বা বডির জন্যে। এছাড়াও আর একটা অর দিয়ে আমরা লিখতে পারি, সেটা হচ্ছে সি এর দাগে, রাইট এ প্রেসিস অফ দ্য ফলোয়িং প্যাসেজ, অ্যাড এ সুইটেবল টাইটেল। 2 নম্বর হচ্ছে টাইটেলের জন্য এবং 8 নম্বর হচ্ছে বডির জন্য। প্রেসি কিভাবে লিখতে হয় যদি না জানা থাকে, এই ভিডিওতেই আমি অল্প করে বলে দিচ্ছি। আমাদেরকে প্রথমে প্রেসি যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা অনেক সময় শেষকালে কত ওয়ার্ড আছে সেটা বলে দেওয়া থাকে। ফার্স্ট অফ অল আমাদেরকে দেখে নিতে হবে, যদি 180টা ওয়ার্ড হয় বা যাই ওয়ার্ড হোক তাকে 1/3 করে নিতে হবে। 180টা যদি ওয়ার্ড হয়, আমি এক্সাম্পল হিসাবে বলছি, তাহলে আমাকে 60 ওয়ার্ডের মধ্যে, 60 ওয়ার্ডের মধ্যে প্রেসিটাকে কমপ্লিট করতে হবে। এর মধ্যে আমরা কি করব, প্রথমে আমরা এই প্রেসি যে প্যাসেজটা আছে বেশ কয়েকবার করে পড়ে দেখব। পড়ে দেখার পর সেইখান থেকে আমরা যে যে জিনিসগুলো প্রথমে বাদ দেব সেগুলো হচ্ছে কোটেশন দেওয়া যে লাইনগুলো আছে সেগুলোকে বাদ দেব, কোনো উদাহরণ যদি থাকে সেগুলোকে বাদ দেব, কোনো যদি ব্যাখ্যামূলক ব্যাপার থাকে সেইগুলোকে বাদ দেব। 3-4 বার পড়ার পরে এই প্রেসির মধ্যে যে মূল লাইনগুলো আমার মনে হচ্ছে যে সবথেকে ইম্পর্ট্যান্ট লাইন বা এইখানেই মূল পয়েন্টগুলো আটকে আছে, সেই পয়েন্ট ওয়াইজ লাইনগুলোকে আমরা মার্ক করব। লাইনগুলোকে মার্ক করার পরে এবার আমরা একটু গুছিয়ে নেব যে কোনটার পরে কোনটা হতে পারে, সেইগুলোকে একটুখানি আমাদের লিঙ্কার দিয়ে দিয়ে অ্যাড করে সেগুলোকে আমাদের একটা সেন্টেন্স করতে হবে। এবার অনেক সময় কি হয়, সেন্টেন্স যদি একটু বড় হয়ে যাওয়ার ব্যাপার থাকে তাহলে আমরা জয়েনিংয়ের মাধ্যমে সেগুলোকে একটু ছোট করে নেব, যাতে করে আমাদের বক্তব্যটা সেম থাকে কিন্তু সেন্টেন্সটা ছোট হয় বা ওয়ার্ডের সংখ্যাটা কম হয়। তো এইভাবে আমরা যদি একটু লেখার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা পরীক্ষার হলে বসেই প্রেসিকে লিখে দিয়ে আসতে পারবো। এবং অবশ্যই প্রয়োজন অনুযায়ী একটা টাইটেল আমাদের দিতে হবে। সেইটা বেশিরভাগ ক্ষেত্রে প্যাসেজটা পড়ার পরে আমাদের একটা ধারণা তৈরি হয়ে যায় যে প্যাসেজটা কিসের ওপরে আছে, তো সেইটা বুঝে মোটামুটি করে একটা টাইটেল দিতে হবে। মোটামুটি একটা টাইটেল দাঁড় করাতে পারলেই কিন্তু 2 নম্বর পাওয়া যাবে। এবং প্রেসির বিষয়বস্তুটাকে যে কটা পয়েন্ট বললাম, বিশেষ করে উদাহরণটাকে বাদ দিয়ে, ডেসক্রিপটিভ যে জায়গাগুলো আছে, বর্ণনামূলক অংশগুলোকে বাদ দিয়ে এবং কোটেড লাইনগুলো বাদ দিয়ে এবং কোনো ওপিনিয়ন, কোনো মতামত যে এটা হলে ভালো হতো, ওটা হলে খারাপ হয়, এইসব জিনিসগুলোকে বাদ দিয়ে বাকি যে কটা লাইন পড়ে থাকছে সেইগুলোকে প্রপার সেন্টেন্স যদি করে দেওয়া হয় তাহলেই কিন্তু এইটা একটা সম্পূর্ণ প্রেসি হয়ে যাবে। এবং মোটামুটি 60-এর জায়গায় যদি লাইনটা ওয়ার্ডটা 65 হয় খুব একটা অসুবিধা হবে না, তাই এইটা লিখে আসা যাবে। এক্ষেত্রে কিন্তু অনেকটা ভালোভাবে মার্কস পাওয়া যেতে পারে যদি আমাদের লেটার বা রিপোর্ট কমন না পড়ে। যদি লেটার বা রিপোর্ট কমন পড়ে যায় তাহলে কিন্তু অবশ্যই ওই দুটোকেই অ্যাটেম্প্ট করতে হবে, ওই দুটোতে বেশি নাম্বার আসার চান্স আছে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।